Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কিছু ভাবলি? কি? আরে গান্ডু, গল্পটা নিয়ে কিছু ভাবলি? গল্প তো ভাবা হয়ে গেছে। সেটাই তো জিজ্ঞেস করছি। খবরের কাগজ খুললে কি দেখছিস? কি? বছর 30-এর ভেতর যুবকরা কোনো কারণে উধাও। রহস্যটাকেও ধরতে পারছে না। হ্যাঁ, তুই কি? ইয়েস, ছবিটা এটা নিয়েই করবো ভাবছি। তা হঠাৎ এই সাবজেক্টটা ভাবলি? ছবিটা একটা সাসপেন্স থাকবে, আর তাছাড়া হ্যাঁ, আরে না না, হ্যাঁ তাছাড়া আপনি তো বোঝেনি। হ্যাঁ, আরে ওই 30 থেকে 40 হাজারের মধ্যে হয়ে যাবে। এই না 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 না, অবশ্যই রিটার্ন পাবেন। হ্যাঁ দাঁড়ান, আমি আপনার নাম্বারটা বরং লিখে নিই। এই নাম্বারটা লিখতো। বল। হ্যাঁ বলুন। হ্যাঁ 983 00 হ্যাঁ 44। হ্যাঁ তারপর 0। তারপর 0-র পর কি বললেন? 26। ঠিক আছে, একদম কোনো টেনশন নেবেন না। ওকে, থ্যাংক ইউ। তা কবে যাচ্ছিস? চল কালকেই। চল যাওয়া যাক। এটা কি অবিনশ্বর দত্তের বাড়ি? হ্যাঁ,
আমি অবিনশ্বর দত্ত। আসুন। আপনারা যেটা বলছেন সেটা বুঝে বলছেন তো? না মানে আপনার কথা অনেক শুনেছি। শুনেছেন? ঠিক কি শুনেছেন? এই আপনি সকলের উপকার করেন। ও, বাই দ্য ওয়ে, আপনাদের টাকাটা ঠিক কি কারণে দরকার সেটা যদি বলতেন তাহলে। আমরা একটা শর্ট ফিল্ম করব, তাই। শর্ট ফিল্ম? বাহ, সাবজেক্টটা তো বেশ ইন্টারেস্টিং। হঠাৎ হঠাৎ করে কলকাতা শহরের বেশ কিছু যুবক উধাও হয়ে যাচ্ছে, অথচ তার কেউ কিনারা করতে পারছে না। ব্যাপারটার ভেতর বেশ একটা ম্যাজিক রয়েছে বলতে হবে। তাই তো স্যার, এই সাবজেক্টটাকেই তার ঠিক কত টাকা আপনারা আমার থেকে ডিমান্ড করছেন? ওই 30-40 হাজার টাকার মধ্যে। 30-40 হাজার টাকা? এই কটা টাকায় সিনেমা বানানো যায়? ইনহেলারটা সঙ্গে না থাকলে নিজেকে বড় একা মনে হয়। আচ্ছা, এই আপনাদের সঙ্গে এইভাবে কথা বলছি বলে আপনারা কিছু মনে করছেন না তো? না না, কিছু মনে করছি না। আসলে কি জানেন, কিছু মাস আগে নিলয় বলে একজন আমার কাছে কিছু টাকা চাইতে এসেছিল। দরকার ছিল, আমি তাকে কিছু টাকা ধারও দিয়েছিলাম। তারপর সবটাই ম্যাজিক। সাল্লেকে থাকতাম, ইট পাথরের জঙ্গলে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম, বুঝলেন। তাই এই প্রকৃতির টানে এখানে একটা ফ্ল্যাট কিনে নিলাম। আফটার অল, প্রকৃতির টানটাকে তো আর অস্বীকার করা যায় না। তাহলে স্যার টাকাটা? আপনারা ম্যাজিক বিশ্বাস করেন? মানে ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক। এই আছে, এই নেই, সবটাই তো ম্যাজিক। ম্যাজিক ছাড়া কি কিছু হয়, তাই না? এ নিন স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তাহলে টাকাটা কি আপনি আমায় দেবেন? আপনার তো দেখছি অনেক তাড়া। আমি কিন্তু তাড়াহুড়োটা বেশি পছন্দ করি না ইয়ং ম্যান। আর তাছাড়া ম্যাজিকটা তো এখনো বাকি। এই তো সবে এলেন, কটা বাজে বলুন তো? এই 2:30। দেখেছেন, কথা বলতে বলতে কখন যে বেলা হয়ে গেছে টেরই পাইনি। বাই দ্য ওয়ে, আজকে দুপুরের লাঞ্চটা আমার এখানেই করবেন, কেমন? আসলে কি বলুন তো, আমার কাছে অতিথি নারায়ণের মতো। আর নারায়ণ সেবা না করে তো আবার
দুপুর এমন একটা সময় যেখানে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করে। মানে আপনি ঠিক কি বলতে চাইছেন আমি না বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি এরকমই হেয়ালি করে কথা বলেন? হেয়ালি নিয়েই তো জীবন। হেয়ালি না জানলে কি ম্যাজিকটা হয়? এই যে দুপুরবেলা এত সুন্দর একটা লাঞ্চ হলো, এরপর একটু যদি আপনি খুব অদ্ভুত স্যার। ড্রিঙ্ক করবেন। না মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন অথচ ড্রিঙ্ক করতে লজ্জা পাচ্ছেন। ড্রিঙ্ক করাটা কি অপরাধ? না মানে আপনি ঠিক কি বলতে চাইছেন আমরা না সত্যি ঠিক বুঝতে পারছি না। সবকিছু কি বোঝা যায় নাকি বোঝা উচিত? কোনটা অপরাধ কোনটা অপরাধ নয়, এটাই তো ম্যাজিক, তাই না? চলুন আপনার সাথে টাকার ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। চলুন। আসুন। চল দেখি। কথা বলতে বলতে সন্ধে হয়ে গেল, তাই না স্যার? সন্ধে না নামলে ম্যাজিকটা ঠিক জমে না। আর ম্যাজিকে যদি বিশ্বাস না রাখেন তাহলে তাহলে কি ঠিক করলেন স্যার? আমি আপনাদের টাকাটা দেব, কিন্তু তার জন্য আমার একটা শর্ত রয়েছে। এই শর্তটা যদি আপনারা মেনে নেন তাহলে বলুন। এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন। আমি দাবা খেলতে খুব ভালোবাসি। আজ পর্যন্ত আমাকে দাবায় কেউ হারাতে পারে। আপনারা যদি হারাতে পারেন তাহলে আপনারা যা চাইছেন তার থেকে বেশিই পাবেন। মনে হচ্ছে না এই লোকটার কাছে আদৌ টাকা আছে তো? আরে এটাই তো ম্যাজিক। এই মনে হবে নেই, অথচ নেই এর ভেতরেই রয়েছে আসল রহস্য। মানে মানে জানাটা কি খুব জরুরি নাকি দাবাটা খেলবেন? আসলে কি স্যার আমাদের বাড়ি যেতে হবে। হ্যাঁ, আর বাড়ি যাওয়াটা যেমন জরুরি তেমন জরুরি আপনাদের শর্ট ফিল্মটা বানানো। তাই সময় নষ্ট না করে চলুন দাবাটা বরং খেলা যাক। যা, কারেন্টটা চলে গেল।
সুইট না? কে? আমার অর্ধাঙ্গিনী। আমার থেকে বয়সে 10 বছরের ছোট। ভালোবেসে বিয়ে, পড়াতাম। হঠাৎ একদিন আবদার করলো, বলল ভালোবাসে আমাকে। আমি আবার ওর চোখের জলটা সহ্য করতে পারি না। বাই দা ওয়ে, দাবা খেলাটা তাহলে শুরু করা যাক। কিস্তি। আপনারা তো তাহলে হেরে গেলেন। ম্যাজিকটা তো তাহলে আর হলো না। তাহলে তো আপনাদের টাকাটা। আপনার হেয়ালিটা না আমরা ধরে ফেলেছি। টাকা নেই অথচ এতক্ষণ সময় ধরে আমাদেরকে বসিয়ে রেখেছেন। আপনার লজ্জা করে না? চিৎকার করে কথা বলাটা আমি পছন্দ করি না। আর এটা আপনাকে মানায় না। হ্যাঁ, আমি আপনাদের টাকা দেব। যেটা চেয়েছেন সেটা থেকে বেশি টাকাই দেব। কিন্তু আজ রাতে আমার অর্ধাঙ্গিনীর সাথে। হোয়াট ডু ইউ মিন? কি বলছেন কি আপনি? শর্ত ছাড়া কি কিছু হয়? শর্ত ছাড়া কিছু হয় না। আপনারা নেবেন টাকা আর আমি নেব আপনাদের। এটাই তো ম্যাজিক। আমার কাছে একটা বন্দুক আছে। আমি চাইলে এখন সেই বন্দুক দিয়ে আপনাদের ঝাঁঝরা করে দিতে পারি। এখন ভেবে দেখুন কোনটা নেবেন, টাকা না মৃত্যু? আসলে কি জানেন তো, আমার অর্ধাঙ্গিনীর শারীরিক চাহিদাটা আমি পূর্ণ করতে পারি না। তাই রোজ রাতে একটা করে ছেলে। এটাই তো ম্যাজিক। হ্যাঁ, এখন বলুন কে আগে যাবে? আপনি?
কি দেখছেন? না মানে ও অনেকক্ষণ গেল এখনো আসছে না, তাই। তা আপনিও যান না, হয়তো ব্যস্ত আছে। আপনি কি দেখুন না কি হচ্ছে। এ কি বলছেন? হ্যাঁ, আপনি যান। আরে এটাই তো ম্যাজিক। যান যান। আচ্ছা, অবিনশ্বর দত্ত কি এ বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি অবিনশ্বর দত্ত। আমি লালবাজার থেকে আসছি। কেন বলুন তো? একটা বিষয় নিয়ে আপনার সাথে কিছু আলোচনা আছে। আমার সাথে বিষয়? ইউ মিন ম্যাজিক? আসুন।